নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন। এখন বাজে সকাল 11:30 মতো। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজ বৃহস্পতিবার, তাই আজ সম্পূর্ণ নিরামিষ রান্নাই হবে। প্রথমেই করলা গোল গোল করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। রোজই করলা ভাজা মোটামুটি হয়, আর তার সঙ্গে হবে এই ঝিঙে দিয়ে ডাল। কচি কচি ঝিঙেগুলো নিয়ে এলে না, ফেলে রাখতে ইচ্ছা করে না। মনে হয় হয় ডাল করে খেয়ে নিই, না হলে ঝিঙে আলু পোস্ত করে খেয়ে নিই। এই দুটো রেসিপি আমার খুব ভালো লাগে। আজকে ঝিঙে দিয়ে একটু ডাল বানাবো। প্রথমে তেলেতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে ঝিঙেটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু আজকে মুগের ডাল রান্না করব। আর মুগের ডালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ঝিঙেটা মোটামুটি নরম হয়ে গেছে। এবার ডালটাও অনেকক্ষণ থেকে যেহেতু ভিজেছে না, তাই মোটামুটি ভালোই ফুলে গেছে। সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। ডালটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে চাপা দিয়ে রাখলে বেশি নয়, 10-15 মিনিটের মধ্যেই ঝিঙের ডালটা তৈরি হয়ে যাবে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এই দেখুন তৈরি হয়ে গেছে। এরপরে আরও একটি রেসিপি বানাবো। এটা আমার খুব একটা পছন্দের নয়, তবে আমার বরের ভীষণ পছন্দের রেসিপি এটা। মেনলি নিরামিষ দিনে ওর জন্যই বানাই এটা। প্রথমে কাঁচকলাগুলোকে গোল গোল করে কেটে তেলে ভেজে নিতে হবে। ভাজবার সময় অল্প পরিমাণে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, আর খাওয়ার সময়ও টেস্ট লাগে। তো প্রথমে ওগুলো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভাজাও হয়ে যায়, সিদ্ধও হয়ে যায়, দুটোই একসঙ্গে হবে, সেভাবে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে ভাজা কাঁচকলাগুলোকে আলাদা একটা জায়গায় তুলে রাখবো। তুলে রাখার পরে ওই যে তেলটুকু থাকবে, ওই তেলেতেই জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে যেহেতু আদা রসুন কিছু দেবো না, তো অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওপর থেকে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর অল্প পরিমাণে দিলাম জিরে গুঁড়ো। এতে খুব সুন্দর টেস্ট আসে। নিরামিষ দিনের রান্না তো একটু সুস্বাদু না হলে ভালো লাগবে না, সেই কারণে। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ভাজা যে কাঁচকলাগুলো ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে রাখলেই ব্যাস তৈরি। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার।